কিছুটা সময় পর মৃদু একটা বাতাস এসে কথার খোলা চুলগুলো এলোমেলো করে দেয়। কথার চোখের ইশারায় বুঝে নিলাম চুলগুলো কানে গুজে দিতে বলছে। আমিও তাই করলাম, তবে ভীরু ভীরু হাতে। আজকে কেমন লাগছে? মানে আমাকে ভালো। শুধু ভালো? আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। কেমন একটা অস্বস্তি কাজ করছে নিজের ভেতরে। তুমি কি নার্ভাস? মানে কিছু নিয়ে টেনশন করছো? তাহলে কথা বলো না কেন? দেখো আমি যে কখন থেকে একা একাই কথা বলে যাচ্ছি। কারা একা একা কথা বলে জানো? পাগলেরা। এই মুহূর্তে আমার নিজেকে পাগল মনে হচ্ছে। আমি কি পাগল? না, তোমার কথা শুনতে খুব ভালো লাগছিল। আর পাগল হওয়ার তো কোনো কারণ নেই। কেন? পাগল তো হয় ছেলেরা। কথাটা শুনেও আমার দিকে একটু কেমন করে যেন তাকিয়ে থাকলো। আমি কি বলবো, কোনো কথা খুঁজে না পেয়ে ওকে বললাম, তুমি যখন চুলগুলো কানে গুঁজো খুব ভালো দেখায়, সুন্দর দেখায়। আজ যে তুমি নিজে চুলগুলো গুঁজে দিলে, তোমার কতটুকু ভালো লেগেছে? সেটা মাপার যন্ত্র এখন পৃথিবীতে তৈরি হয়নি। আর কি কি ভালো লাগছে? কাজল দেওয়া চোখ, মন খুলে হাসি। ভার্সিটিতেও গাড়িতে করেই আসে, নিজেদের গাড়ি। প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, আই মিন ভার্সিটিতে, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কেমন যেন। ওই দিন গাড়ি থেকে নেমে গেটে ভিতরে কিছু দূর হেঁটে যেতেই অন্য ডিপার্টমেন্টের ছেলে একটা কাছে গিয়ে ওকে সরাসরি বলল হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলোর নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নেবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না। আশা করি এটাও আপনার মনে থাকবে। আর জেনে বুঝে গায়ে এসে পড়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। প্লিজ এটা মাথায় রাখবেন। এটা বলেই হাঁটা দেয়। মানুষ সুন্দরের পূজারী, কে না চায় সুন্দর কোনো কিছুকে নিজের করে পেতে। অন্য কেউ জায়গা দখল করার ভয়ে নিচে চেষ্টা করে নেয়। ছেলেটা যেন ঠিক তাই করতে চেয়েছিল। আহা, বেচারা। আমার ক্যাম্পাসের ঠিক পাশেই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, সানসেট ভাইব। যদিও পছন্দ হওয়ার বিশেষ কিছু কারণও আছে। রেস্টুরেন্টটা ভয়ঙ্কর রকমের পকেট ফ্রেন্ডলি। সারাদিন বসে থাকলেও খুব বেশি একটা চিন্তা হয় না। সেদিন একটু বেশিই বসেছিলাম। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তার মানে আমার শেষ বাসটাও মিস। অপেক্ষা করছিলাম যদি একটা রিক্সা যায়, চড়ে বসবো। কিন্তু ঠিক তখনই হাই। তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। হ্যাঁ, দ্যাটস ওকে। তুমি কি কোনো ট্রান্সপোর্ট খুঁজতেছিলে এরকম? হ্যাঁ, রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি। একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। হাই। থ্যাংক ইউ। না,
আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন না। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই না। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেটার হবে। ভালো লাগবে। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হাঁটতে থাকি। জীবনে কোনো কোনো মানুষের ছায়া লাগাতে খুব হিসেব করেই লাগাতে হয়, না হয় সেই সব মানুষের ছায়া সারা জীবন ভয়ঙ্কর রূপ নিয়ে মস্তিষ্কে যন্ত্রণার মতো বিরাজ করে। কঠিন কথা না? আরেকবার শুনলে সহজ মনে হবে। এইভাবে যে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ স্টুপিড। কি আমার সাথে রাগ দেখে কোনো লাভ আছে? নিজে তো চলে গেছিল রাস্তার মাঝখানে, এখন যদি গাড়িটা মেরে দিত তখন কি হইতো? হ্যাঁ, বাসে কে কে আছে? চুনাই? আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। দুধ দেন না। দুধ নাই তো। আর ওই যে কৌটা দুধ আছে না, ওইখান থেকে 2 চামচ দিয়ে একটু বেশি করে পানি দেন। হ্যাঁ কারা খাবেন? ইয়ে স্যার খাবে, তাই না? দুধ খাবো না আমরা? এভাবে তাকাচ্ছেন কেন? টেনশনে কিছু নাই তো। আপনার কাপের দুধ আমি আমার হাতে ঢেলে খাওয়াবো, ঠিক আছে? দেন, তাই না? আমরা হাতে হাতে খাবো না? খাবো? হ্যাঁ। কি? আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো দেখছো, চলো 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 চলো, আমি এখনই খাবো, আমরা এখনই খাবো, এখনই খাবো, এখনই খাবো। ইজি ইজি ইজি। তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো। দেখি তো। এই 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 নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। এই যে এই যে এই যে হাতে খাবে না, টেবিলে দিলে দিতে হবে তাকে। আমি মুছে দিয়ে যাবো, সমস্যা নেই। এ নিজে খাইতে পারে না, আবার বিলের খাওয়াইবো। এই পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খা। উই গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। কি খা? তুমি তো অনেক অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাস থেকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। কি? ও এনে খা। এখন কি বলবেন? বন্ধু হতে? হ্যাঁ দেখেন, আমি কিন্তু সব মেয়ের বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কারণ এই কিউট বিড়ালটা আজকে থেকে আপনি নেন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি? এই যে ও দুধ খেয়েছে, এটা টাকাটা দিতে হবে। মামা, এই যে দুধের টাকা ম্যাডাম দিবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। বাই। ম্যাডাম, টাকাটা দিয়ে টেবিলে পৌঁছে দিয়ে দেন। সেদিন থেকে কেমন করে যেন ওর সাথে বন্ধুত্ব করে ফেললাম। এই একটা মাস কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। আজকে ভার্সিটি শেষে ওর গাড়ির সামনে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা, আল্লাহ হাফিজ। তাহলে তুমি যাও, আবার দেখা হবে। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে ওঠো না।
অনেক দূর তো চলে আসছি, এবার তাহলে তুমি চলে যাও, আমি একা একা যাই। আর তোমার ড্রাইভারও কি না কি ভাবছে কে জানে। গাড়ি পেছনে আসছে, ড্রাইভার কি করে ভাবছে সেটা নিয়ে যদি আমি কিছু মনে না করি, তুমি কেন মনে করতেছো? বাস আসুক, বাসে উঠো, তুমি যাও, আমি চলে যাবো। না, আজকে তুমি আগে যাবা, আমি এখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো দেবদাসের মতো। অনেক কিছু ভাববো, ভেবে তারপর চলে যাবো। আজকে না হয় লেডিস ফার্স্ট হোক। ওকে, বাই। কথা আমার কথাটা মুচকি হেসে মেনে নিয়ে চলে গেল নিজের গাড়িতে। আমি ওকে বাধা দিতে গিয়েও দিলাম না। ড্রাইভার চলো। মনে মনে চাইছিলাম আমার সাথে আরো কিছুটা পথ হাঁটুক, আমার জন্য আরো কিছু সময় বিলিয়ে দিক। কথা ওর গাড়িতে করে চলে যায়। আমি আসলেই দেবদাসের মতো করে মনে মনে কিছু ভাবছিলাম, আর আকাশের দিকে ঠিক তাকিয়ে থেকে মুচকি হাসছিলাম। ভাবতে থাকি, মেয়েটা দেখলে মনে হয় একরকম, আর মেয়েটার মনটা আর একরকম। হঠাৎ একটু পর আকাশ থেকে নিজের চোখকে নিচে নামিয়ে দেখি কথা। হাই, আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। খুব অবাক হলাম, মুখ বরাবর দাঁড়িয়ে, একটু মায়াবী, একটু আহ্লাদী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো আমি, কোনো কথাই খুঁজে পেলাম না। শুধু খুব মায়া নিয়ে মেয়েটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে রইলাম। কথার এসব কর্মকাণ্ড কেমন যেন লাগছিল। কথা আমার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করল। বেশ কিছু পথ হাঁটলাম আমরা। সত্যি বলতে কি, আমার ভালো লাগে ওর সাথে থাকতে। কথা আর আমি আর কথা, আর আমার হারানো মন। কিছু বলবে কি? তোমার জন্য প্রাণ গাইছি তোমায়, আর এই বুক পকেটে টান। চাঁদের আলো চোখে মেলেছে আয়না, শীতের মৃদুহীন ভাঙছে বায়না। যুগল ঠোঁটের কাঁপনে আগুন আলো, মায়ার চাঁদরে ভাবছো যখন তেপান্তরে। ভুল জমেছে রোদের খামে, আবার যেদিন নিজেদেরকে জানার আগে, বোঝার আগে আমরা কেমন যেন একটা মায়ে জড়িয়ে গেছি, তাই না? তুমি বড়জোর আমাকে নিয়ে কতটুকু জানো? আমার নাম, আমি কোন ডিপার্টমেন্টে পড়ি, আমার বন্ধু কারা, এতটুকুই তো। হঠাৎ এই কথা? আমার মনে হয় আমাদের নিজেদের বিষয়ে কথা জানা উচিত। মানে আমরা ফিউচারে কি করতে চাই, কিভাবে করতে চাই, কোথায় থাকতে চাই, কিরকম ক্যারিয়ার রাখতে চাই, সব কিছু নিয়ে আমাদের কথা বলা উচিত। আর স্পেশালি আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই।
তোমারগুলো আস্তে আস্তে আমি জেনে যাব। তোমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে। কোনো সমস্যা? যেমন ধরো আকাশের মন খারাপ, বা বাড়ির পছন্দের কিউট বিড়ালটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু হচ্ছে? তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা উচিত। আমি আসলে এখন প্রেমে পড়তে চাই না, এখন বলতে এই সময়। আমি তোমাকে পছন্দ করি, এখান থেকে পিছপা হওয়ার আর কোনো কারণ নাই। কিন্তু আমার মনে হয় এই কথাটা শুনলে তুমি একটা বড় ধাক্কা খাবে। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ 7 সমুদ্র পাড়ি দিতে পারে। তোমার ধাক্কার জোর কতটুকু বলো তো? মানে আমি কি সমুদ্র পাড়ি দিতে পারবো? যদি পারি কোনো সমস্যা নেই, কিন্তু যদি মাঝপথে ডুবে যাই তাহলে অবজেকশন আছে। যদিও কেউ কাউকে কখনো বলিনি, একটা প্রশ্ন করি। ভালোবাসো তো, তাই না? সন্দেহ আছে? একটু। ব্যাপারটা কিন্তু মজার, তাই না? দেখো, না আমি তোমাকে বলেছি, না তুমি কখনো আমাকে বলেছো, কিন্তু দুইটা মানুষ কিভাবে একে অপরের মায়ে পড়ে গেলাম। এখন বলতেও চাই না। তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি অনেক ক্যারিয়ার ফোকাসড একটা মেয়ে। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। করবে কন্টিনিউ, প্রবলেম কোথায়? প্রবলেম আছে আবি। আমি আমার মাস্টার্স পিএইচডি এই দেশে করতে চাই না। আমি দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি আশা করি তুমি আমাকে এটাতে বাধা দিবে না। শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। তোমার কি অমন হওয়ার সম্ভাবনা আছে? সেটা তো বলতে পারি না। ভবিষ্যৎ কি কেউ বলতে পারে? মানুষ কখন কোথায় কিভাবে বদলে যায় সেটাও তো বলতে পারি না। আমি ইউএস এর একটা ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ পেয়েছি। সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু। অগাস্টের লাস্টে আমি ইউএস এম্বাসি ফেস করব। এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন হয় নাই। হোপফুলি আমি ভিসা পেয়ে যাব আর আমার ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারবো। তুমি বেশি মন খারাপ করো না। বাধা দিব না, কিন্তু যদি সত্যি কথা বলি, এখন যদি তোমাকে আমি হ্যাঁ বলি, তাতেও আমার অনেক কষ্ট হবে। কিন্তু আমি তোমাকে কখনো বাধা দিতে চাই না। তোমার ভালো লাগার বিষয়গুলো, তোমার ছোট বড় উইশগুলো, কোনো কিছু থেকে না। আমি চাই তুমি ভালো থাকো। আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমার পাখিটা যদি আমার ঘরে ফিরে আসে, আমি তাতেই খুশি। আমি চেষ্টা করব তোমাকে সবসময় খুশি রাখার। যদি কখনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও। আমিও চেষ্টা করব তোমাকে খুশি করো। দেখো যেটা ভালো মনে করো। যত দিন যাচ্ছে ততই বাড়ছে বুকের মধ্যে যন্ত্রণা। সম্পর্কটা কিন্তু খুব ভালো চলছিল, কিন্তু শুরু হলো
মনের মধ্যে হারানোর একটা যন্ত্রণা। খুব সহজেই যা পেয়েছিলাম তা খুব সহজেই কি হারিয়ে যাবে? কেমন যেন একটা দোটানায় মন আটকায়। কারণ কথা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার ভিসা হয়ে যাবে, তার উপর আবার 80% স্কলারশিপ। না হবার তো কোনো চান্স নেই। কেমন যেন লাগছে ভেতরে। সত্যি কি ফিরে আসবে এ কথা আমার কাছে? আমার নেই রে। হ্যালো, কি করছো? তোমার কথা ভেবে ভেবে বুকে যন্ত্রণা বাড়াচ্ছি। বারুক, আরো বহু গুণে এই যন্ত্রণা বারুক। যন্ত্রণা যখন উড়ে চলে যাবে তখন বুঝতে পারবা যন্ত্রণা কত সুন্দর আর কিউট ছিল। বুঝেছো আবির? তুমি এত কিউট করে আবির বলো না। এখন তো হারিয়ে গেলে হবে না, আমি অনেক ব্যস্ত, খুঁজে বের করতে পারবো না। আই, তোমার মনে আছে কালকে যে আমি ইউএস এম্বাসি ফেস করব? আমি তো অনেক নার্ভাস। জানি তো, এই জন্য যন্ত্রণা বাড়াচ্ছিলাম। শোনো না আবির, আমার জন্য অনেক দোয়া করো যাতে আমার সব স্বপ্ন সত্যি হয়। তোমার এই স্বপ্নগুলোতে যদি আমি থাকি, আর যদি তুমি না থাকো? সেটা পরে দেখা যাবে। শোনো, আমি তো এখন একটু ব্যস্ত, তাও আমি তোমাকে ফোন দিলাম যে সব কিছুর মধ্যে একটা মানুষ আমার জন্য অপেক্ষা করছে, তাকে একটা ফোন দিই। আমি কালকে এমবাসি শেষ করতে করতে কয়টা বাজবে জানি না, শেষ করে তোমাকে ফোন করবো, দেখা করতে চলে আসবো। ওকে, বাই। বাই। মন খারাপ? কি হয়েছে? একটা আঙ্গুল ধরো তো। তুমি কখনোই চাইতে না, তাই না, যে আমি বিদেশে যাই? মিথ্যা কথা বলবো না। আমি কখনোই চাইনি তুমি যেটা চাও সেটা হোক। কখনো চাইনি কোনো কারণে আমি তোমাকে হারাই। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কিন্তু পৃথিবীতে আমি সব থেকে বেশি কেয়ার তো তোমাকেই করি। তাই নিজের চাওয়া পাওয়াকে রিসেট দিয়ে ফেলছি। এখন মন থেকে চাই তুমি যেটা চাও সেটাই হোক। তুমি শান্তিতে থাকো, আরামে থাকো, সুখে থাকো। ওই সুখে থাকা দেখে যেন আমিও সুখে থাকতে পারি। আজকে ইউএস এম্বাসি আমার পাসপোর্ট রেখে দিয়েছে, আমার ভিসাটা হয়ে যাবে। ওয়াও, কংগ্রাচুলেশনস। এত সুখবর মুড অফ করেছিল নাকি? আজব। গ্রেট। আবির, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মানে গতকাল রাতে আমি অনেক ভেবেছি কিভাবে বলবো, বলা উচিত কিনা। আমার মনে হয় আমার তোমাকে বলা উচিত, কিন্তু কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এমন কথা বলার কি দরকার যেটা শুনলে কেউ কষ্ট পেতে পারে?
এই কথাগুলো আমাদের দুইজনের ফিউচারের জন্য, আমাদের ভালোর জন্য। আজকে হোক কালকে হোক আমাদেরকে এই রিয়েলিটি তো ফেস করতেই হবে, হবে না? আমি চাই না তোমাকে এমন একটা সম্পর্কে আটকে ফেলতে যেখানে তুমি খাঁচার ভেতর বন্দি থাকো। তুমি তুমি এনি টাইম মুভ অন করতে পারো। মানে অনেকেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ পছন্দ না, কন্টিনিউ করতে চায় না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তুমি চাইলে মুভ অন করতে পারো। আর তুমি যদি না চাও, তুমি যদি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, তাহলে আমার কিছু শর্ত আছে। তুমি যদি শর্তগুলো মেনে নাও, আমি তোমাকে বলতে পারি। মাথায় সমস্যা আছে, অনেক বেশি সমস্যা। তোমার কি মনে হয় শেষ করে দেওয়ার জন্যই সম্পর্ক করেছি আমি? হ্যাঁ, মানুষ থাকে না আবির, চলে যাওয়ার জন্যই মানুষ আসে। আমি ওই কাতারের ছেলেই না। ফাইন, তার মানে তুমি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, রাইট? বলো তোমার সত্যগুলো বলো। আমার প্রথম শর্ত, বিদেশে যে আমরা কোনো ধরনের যোগাযোগ করব না, ফোনেও না, টেক্সটিং এও না, কোনো কিছুতেই না। বিদেশে যে আমি আমার সম্পূর্ণ সময়টা আসলে পড়াশোনায় দিতে চাই। আর আমি চাই তুমিও তোমার সময়টা পড়াশোনায় দাও, ভালো একটা ক্যারিয়ার করো, যাতে আমাদের ফিউচারটা ভালো হয়। আমার দ্বিতীয় শর্ত, আসলে দ্বিতীয় কোনো শর্তই নেই আমার। তুমি যদি প্রথমটাই আরো মানতে, আমরা আগাতে পারি, আমরা ভাবতে পারি। এটা কিন্তু জোক না, বুঝছো? একদিনের 2 দিনের জন্য কিন্তু যাচ্ছ না। এই জন্যই বলছি আবির, যোগ করে বলছি না। আমার যদি অনেক খারাপ লাগে কখনো, আমি তোমাকে ফোন দিব বা যোগাযোগ করব কোনোভাবে, কিন্তু আমার মনে হয় এটার পসিবিলিটিও খুব কম। ফাইন, পরীক্ষা নিচ্ছ না আমার? নাও পরীক্ষা। আমি এই সম্পর্ক কোনোভাবে শেষ হতে দিব না। তোমাকে আজকে একটা কথা প্রমিস করি আমি চলে যাওয়ার পর থেকে এমন কোনো সময় যাবে না তোমার লাইফে যখন তুমি আমাকে ফিল করবা না। আমি সবসময় চেষ্টা করব তোমাকে এমন ফিল করানোর যে আমি তোমার আশেপাশে আছি। Promise. কিভাবে? আমি তোমাকে একটা গিফট দিব। কি দিব, কিভাবে দিব এখনই বলবো না। যেদিন আমি যাব সেদিন তোমাকে একটা গিফট দেব। আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। বাত এই যে আমার আমেরিকার ভিসা হয়ে যাচ্ছে, ট্রিট নিবা না? কি ট্রিট নিবা? আমি একটু দেখতে চাই। আজ সেই দিন যেদিন অনেকটা দূরে চলে যাবে আমার প্রিয় মানুষটা। হয়তো কিছুটা সময় পরেই এসে বলবে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, আমাকে ভুলো না। যদিও আমি তোমাকে ভুলতেও দেব না। কি আল্লাহর কাছে আমার নামে নালিশ দিচ্ছ? একটু দিচ্ছি নালিশ, মনের কষ্ট থেকে। মনের কষ্ট থাকলে তো আমার যাওয়ার শুরুটাই কষ্ট দিয়ে হবে। তোমার কি সেটা ভালো লাগবে? আমার কাজ বেড়ে যাবে তোমার মন ভালো করার। তোমার মনটা আমি ভালো করে দিই। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এগুলো আমি তোমার জন্য এনেছি। এগুলো হচ্ছে চিরকুট।
এখানে প্রত্যেকটা তারিখের সাথে কিছু না কিছু লেখা আছে। একটা পেজে লেখা আছে, পরের পেজটা ব্ল্যাঙ্ক, যাতে একদিনই তুমি সব পড়ে না ফেলো, তাই এরকম। কিন্তু একটা শর্ত, তুমি একসাথে পড়তে পারবা না। যে দিনে যে ডেট দেওয়া থাকবে সেদিন সেটা পড়বা। একসাথে সব পড়তে গেলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবা। আরেকটা শর্ত, এটার শেষ পেজে যেটা লেখা আছে সেটা তুমি এখানে এসে পড়বা। রাখতে পারবা? তুমি ফিরে আসবো তো? আমার নামের পাশে তোমার নাম লেখা থাকলে অবশ্যই ফিরে আসবো। আমি অপেক্ষা করবো। আমি চেষ্টা করব। আমি অনেক কষ্ট পাবো, আমিও পাবো। আমি অনেক কাঁদবো। ভালো করে পড়াশোনা করো আর আমাকে অনেক মিস করো। আমি চেষ্টা করবো এমন কিছু না করার যেটাতে তুমি কষ্ট পাও। কেউ যেন আমাকে বোঝে, কেউ যেন না কাঁদে। কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। আমি কাঁদবো না। আজকে এখানে বিদায় নিতে হবে। বাবা মা আমাকে কালকে এরকম নিয়ে যাবে। এটা কিন্তু বুঝে পড়ো, যেভাবে যা লেখা আছে সেভাবে পড়ো, নিজের মন মতো করো না। পড়াশোনা করো। আমি যাই। আসো। বাই। তোমাকে একটু হাক করতে পারি? জীবনকে আরেকবার জানলাম, কি এক আজব শর্ত দিয়ে আটকে রেখে গেল এই মানুষটাকে। আমি জানতাম তুমি অপেক্ষা করতে পারবে না। তুমি হয়তো আজকেই চিরকুট খুলে দেখা শুরু করবে। তাহলে পরের পৃষ্ঠা উল্টাও। বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে ফানি বিষয় কি ছিল?
আমি তোমাকে যেরকম মনে করি তুমি কি সেরকমই নাকি অন্যরকম? কিন্তু আমার মতোই। আমার মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট আছে যেটা হয়তো তুমিও জানো না। কিরকম? তুমি কি এখন আমাকে হাসাতে পারবা? ধর ইনস্ট্যান্ট, আমার মনে হয় আমি কিছু বললে তুমি ওটা ইনস্ট্যান্ট করে ফেলতে পারবা, আমি হাসতে চাইলে তুমি আমাকে ইনস্ট্যান্ট হাসাতে পারবা, পারবা না? আমি ইনস্ট্যান্ট তোমাকে হাসাতে পারবো, ওটাতে সমস্যা নেই, কিন্তু মানুষকে দ্রুত হাসানোর সব থেকে সহজ উপায় হচ্ছে কাতুকুতু দেয়া। ওইটা তো দিতে পারবো না, বিকজ আমি তোমার কানের চুল গুছতে গেলেই তো হাত কাঁপে না। তাহলে তোমাকে একটা সহজ কাজ দিই। কি? এই দেখো, সামনে একটা মেয়ে বসে না, হ্যাঁ। তুমি যে ওকে প্রপোজ করবা, পারবা না? দেখো এভাবে পসিবল না, আমি 1 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি, এভাবে তো সম্ভব না সম্পর্ক রাখা, তাই না? আমি আর পারছি না, আমি জাস্ট ফেড আপ, আমি টোটালি ফেড আপ, বুঝছো? তুমি প্লিজ অফ যাও তুমি এবার। ও মাই গড, আপনি কে? ফুল, তোমার ফুল, যেই ফুলের স্পর্শে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আপনি কে? আপনাকে কি আমি চিনি? আপনি বলছেন ফুল, মানে কি? না, তুমি আমাকে লবণ। চোখে তোমার ছানি পড়েছে প্রিয়, নিজের জিনিস যতনে বুঝিয়ে নিও। আপনি কি মেন্টাল সিক? না, আমি প্রেমিক। বুকে ব্যথা, অনেক ব্যথা। উফ, লাগে 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 লাগে। আপনি বাসায় যান, বাসায় মনে হয় আপনাকে খুঁজছে। যাবো তো, তোমার সাথে যাবো বাসায়। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ টু, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি তো এই কথা অন্যজনকে বলে ফেলেছি। সিটটা খালি করে দাও না, একটু জায়গা দাও বসি। আপনি তো জানেন না, ও অনেক ছ্যাঁচড়া, ও এত ইজিলি যাবে না। আর আপনি যদি পারেন সিটটা ফাঁকা করে দিতে, তাহলে আমার প্রবলেম নেই। ইটস ওকে, থ্যাংক ইউ। আসলে সরি, আমি প্র্যাঙ্ক করছিলাম। ওই যে একটা মেয়ে বসা দেখছেন, দেখা যায়। আমার গার্লফ্রেন্ড। ও বাজি দিয়েছিল তো, চ্যালেঞ্জের জন্য আমি এখানে চলে আসছি, না করতে পারিনি। আপনি কি একটা হাই দিবেন? হ্যাঁ শিওর, সরি সরি। ইটস ওকে। হ্যাঁ হ্যালো, তোমার ভয় লাগলো না এটা যদি তোমাকে থাপ্পড় দিয়ে দিত? থ্যাংক গড থাপ্পড় মারে নাই। তোমাকে আসলে আমি যেরকম ভাবছিলাম তুমি সেরকম না, তুমি অন্যরকম। তোমাকে একবার হাসানোর জন্য আমি যে কোনো রকম হতে রাজি আছি, কিন্তু আমি ওরকম না। তুমি যেমনটা ভাবো আমি সেরকম। তোমার কালকের কাজ হলো আমি যেখানে যেখানে তোমার সাথে গিয়েছি সেখানে সেখানে যাবে, আর গেলেই তুমি আমার দেখা পাবে। Oh
আমাদের সম্পর্কের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি ছিল তোমার কি মনে আছে? কি করবো ভাই? আরে পড়বো ওটাই না। আরে ভাই কি করবো? টাকা টাকা আপনার মনে হয় চেহারা দেখলে টাকা পড়বে? সিগারেট দেখলে যদি টাকা না পড়বে তাহলে এ হয় কে? আমার দোষ কি? তোমার ভালোবাসো, আমি তো বসি তোমার চিনে, আমি তো তোমার চিনি কতদিন ধরে চিনি, আমি তার চেয়ে বেশি সময় ধরেছি। কয়দিন ধরে তোমার পিছনে ঘুরে, আমি তার চেয়ে বেশি সময় ধরে ঘুরি, তাহলে বল কেন? বড় ওরছে আমি বেশি বড়, দুনিয়া উঠছে 2 দিন আগে আসলো, আগে আসছে দুনিয়া। ও কেন আমি না কেন? কালা বলে রেসিজম, সব জায়গায় রেসিজম। সাদা মানুষ শুধু সাদার জন্য একটু খালি পার্থক্য, অমনি ও চলে গেল আমি নাই। কে রে ভাই, এখন কি আমি সারাটা জীবন অপেক্ষা করবো কবে ও মরবে তারপরে যে আমার লাইন পাবো তোমার কাছে? কেন এরকম, কেন রে এরকম কেন হবে? সে পুরুষ আমিও পুরুষ, আমি তোমার ভালোবাসি সেও তোমার ভালোবাসি, তার বেশি বাসি আমি। মানে ফোন বাজতেছে, এই সময় মা মা ফোন দিচ্ছে, একটা কোনো আওয়াজ করবি না, 6টা টুকরো করলাম। আমাজান আসসালামু আলাইকুম। আম্মা কেন আপনি শুধু শুধু আমার সবসময় ফোন দিয়ে ডাকেন? আপনি আপনি জানেন আমি ডাকলে না যায় পারি না, আমি তো জরুরি মিটিং আছে, রাখেও তো যেতে পারবো না, কিন্তু আসতেছি। আম্মা ফোন দিচ্ছে, ফোন দিয়ে আয় ভাষা, আমি যাবো, আমার মা ডাকছে, আমার মা ডাকলে তো আমি না যেতে পারি না। একটা সেকেন্ড, আম্মাই কইছে আমার জন্য রান্না করছে, বইয়া রয়েছে, আমি খাইবো না, আমি কেমনে যাবো এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং চালায়? মনে হয় যাওয়া উচিত। আমার মা আমারে ফোন দিছে, ফোন দিয়ে কয় বাবারে আমি রাঁধছি, তাড়াতাড়ি খাইতে, আমি যাবো না, আমি দেখো না যাইতে পারি। আমার মা। ভাইয়া আপনি ওনার জন্য একটু দৌড়ে গিয়ে পানি নিয়ে আসেন না, পানি খেলে মনে হয় একটু ভালো লাগবে। কিচ্ছু হবে না, আমার মা ফোন দিছে, আমার যাওয়া লাগবে, কেমনে? আমি ব্যাপারটাকে সহজ করে দিই। আপনি তখন ওনাকে মেরে ফেলবেন, তাই না? কংগ্রেচুলেশনস, তার মানে কথা আপনার। আর কথা যদি একবার আপনার হয়ে যায় তখন আমাকে মেরে ফেললে আসলে কিছু যায় আসে না। আমি বেঁচে থেকে কি করবো বলেন? আমি তো অনেক ভালোবাসি, তাই না? কিন্তু ভাইয়া আমার একটা লাস্ট রিকোয়েস্ট আছে ভাইয়া, মানে বাড়িতে আমার মা থাকে। মা? হ্যাঁ, মানে উনি একটু অসুস্থ তো, ডায়াবেটিসও আছে, প্রেশারও আছে। আমার মা আবার একদম বাচ্চাদের মতো ভাইয়া, মানে আমি যদি সকালে ফোন না দেই নাস্তা করবে না, আমি যদি দুপুরে ফোন না দেই দুপুরে খাবার খাবে না, আমি যদি রাতের বেলা মাকে আই লাভ ইউ না বলি সে রাতের ওষুধটা খাবে না ভাই। প্রেশারে ডায়াবেটিসের রুগী তো, আমি তো মরে যাবো ভাই। আপনি কি আমার ভয়েসটা একটু রেকর্ড করে রেখে আমার ফোন থেকে প্রত্যেকদিন 3 বেলা আবার আম্মাকে একটু ফোন দিয়ে কথাগুলো বলতে পারবেন ভাইয়া? না 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 না, আপনি মরবেন না, আমি মারবো না, আপনি আমার নামে বলতে চাই? আমি মারবো না। আমি মরবো ভাই, এখন কথাকে ছাড়া তো আমি বাঁচবো না। কথাকে আপনি নিয়ে যাচ্ছেন না ভাইয়া, আমার তো মরতে হবে ভাইয়া। আমি ওকে দিয়ে বলেন ভাইয়া প্লিজ। আমি মায়ের মুখ কালি করতে পারবো না, পারবো না, নিয়ে যাও। তার মানে কথা আমার, আপনি কোনদিন আসবেন না বলেন? না, প্রমিস? আমি জানি তুমি আমার বই না, আজকে থেকে আমার তুমি নিয়ে যাও।
ধুলো ছেড়ে দিয়ে চলে যাও, আমি মায়ের মুখ খালি করতে পারবো না। আমি জানি না আজকের দিনটা চিরকুটে কি লেখা থাকতে পারে, কিন্তু আমি সেটা গেস করতে পারছি। যদি মন সত্য হয় তবে হয়তো আমি যা ভাবছি তাই লেখা থাকবে। হ্যালো মিস্টার, আজ যে কোনো সময় কলিং বেল বাজতে পারে, দরজা খোলার জন্য রেডি থেকো। হ্যাপি বার্থডে ভাইয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি তো অলওয়েজ ভালোই থাকি। কথা পাঠিয়েছে? আপুই পাঠিয়েছে, কে পাঠাবে আর? এসব কিছু আপুরই প্ল্যানিং। তোমার আসলে আজ থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যদি আমি না আসি তাহলে তুমি কিভাবে নিজেকে মানিয়ে নেবে? যদি কোনো কারণে আটকে যাই তাহলে কি করে নিজেকে বোঝাবে? ও কি আসলে ফিরবে না? তাহলে কেন হঠাৎ এমন চিরকুট? এরপর থেকে আর একটা ভালো কথা ছিল না চিরকুটে আমার জন্য। ডে বাই ডে আমি হ্যাং হয়ে যাচ্ছি। ও ফিরবে না, ও হয়তো আসলেই ফিরবে না। চিরকুটে যা লেখা ছিল তা আর শেয়ার করার মতো ছিল না, শুধু কষ্ট আর কষ্ট, আর না ফেরার ইঙ্গিত। বাকি আছে আর একটা চিরকুট। আমি ঠিকই দেখতে চাই। আমি জানি ওই চিরকুটে কি লেখা থাকবে। আই এম সরি। তুমি তোমার জীবনকে নিজের মতো করে গুছিয়ে নিও, আর আমাকে ক্ষমা করে দিও। ভুল বুঝো না আমায়। আমি পরিস্থিতির শিকার। তুমি আরো অনেক ভালো মেয়ে পাবে। আমাকে এখানে থেকে ক্যারিয়ার করতে হবে, আর আমি এখানেই সারা জীবন আকাশের দিকে তাকিয়ে থাকবো। তুমি কি একটু পেছনে তাকাবে? গাইছি আমি আজ পড়ি তোমার জন্য প্রাণ, গাইছি তোমায় আর এই বুক পকেটে টান। চাঁদের আলো চোখে মেলেছে আয়না, শীতের মৃদুহীন ভাঙছে বায়না। যুগল ঠোঁটের কাঁপনে আগুন আলো, মায়ার চাদরে ভাবছো যখন তেপান্তরে। ভুল জমেছে রোদের খামে, আবার যেদিন আকাশ হবে আমায় কি আর সঙ্গে নেবে?
হাঁসপুরের ডানায় ভাসলো আকাশ, শরীর মেশা শাড়ির মায়ায় কাঁপে নিঃশ্বাস, বুকে বালিশ ভেজায় জোনাকির ধুলো, আলোর নেশায় ভুলে আমাকে যে ছুলো। আবার যেদিন আকাশ হবে, আমায় কি আর সঙ্গে নেবে? জোছনায় রাতে গাইছি তুমি সাথে, ফেরারি গিটার পুড়ে ছাই ফ্যাকাশে ভোরে, আজ পরি ফেরে গল্প চাঁদের বিষাদ গানে। ভাবছো যখন তেপান্তরে, ভুল জমেছে রোদের খামে,